যেইভাবে রান্না করে গ্যাস সাশ্রয় করে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দেখাবো কিভাবে গ্যাস সাশ্রয় করে হাজার হাজার টাকা বাঁচাবো। তো প্রথমে হচ্ছে আমি সকাল থেকেই শুরু করলাম, আপনাদেরকে দেখাবো রান্নার সময়। এখন হচ্ছে সকালের আমি রুটিটা তৈরি করতেছি, কারণ যেহেতু সকাল সকাল আমরা সবসময় রুটিয়ে খাই, এই জন্য এই যে সকাল সকাল উঠে পড়লাম, উঠে নাস্তা তৈরি করতেছি। একা হাতে রুটিগুলো বানিয়েছি, এখন হচ্ছে ভাজতেছি। ভাজার পরে নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাবো। তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠলাম। এখন যেহেতু শীতকাল, তারপরেও কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, ছেলের স্কুল আছে এর জন্য। এখন হচ্ছে এই যে রুটিগুলো সব বানানো শেষ, তারপরে হচ্ছে এখন এই যে রেডি করতেছি খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে দুধ চা বানাচ্ছি, কারণ দুধ চা আমার হাজব্যান্ড একেবারে পছন্দ করে না, তারপরেও কিন্তু আমার একটু একটু ভালো লাগে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি একটুখানি বানিয়েছি, 4 কাপ নিয়েছি প্রথম, তারপরে হচ্ছে দিব না ওকে, কারণ ও যেহেতু খায় না দুধ চা, এর জন্য 3 কাপে ডাললাম। 2 ছেলের 2টা, আমার একটা। আর সাথে হচ্ছে কিছু সবজি সবজি দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাবো। তো আমরা সব সময় কিন্তু এখন যেহেতু শীতকাল একটু একটু সবজি তৈরি করি, তার আগে কিন্তু ডিম ভাজি দিয়েও খেয়ে নিত তরকারি দিয়ে। এখন সবজিটা রান্না করি শুধু রুটি খাওয়ার জন্য। তো সবজি দিয়ে রুটি, তারপর হচ্ছে কিছু চা আছে, তো নাস্তাটা আমার হয়ে যাবে। তারপর হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে রান্না করে আমরা গ্যাস সাশ্রয় করব। এখানে হচ্ছে প্রথমে আমি এই যে রান্না করার 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে হচ্ছে আপনারা হচ্ছে এই যে আজকে আমি ডাল রান্না করব, তো ডাল আর চাল হচ্ছে একসাথে আমি ভিজিয়ে রাখবো। এখন হচ্ছে এই যে আমি যতটুকু রান্না করব ওইটুকু পরিমাণ চাল নিয়ে নিয়েছি, চাল নিয়ে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি হচ্ছে এখানে আধা ঘন্টা আগে ভিজাচ্ছি, তারপরে হচ্ছে রান্না করব। আপনারা চাইলে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা রান্না করার 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারবেন যদি সময় সময় থাকে আপনাদের। তো এখানে হচ্ছে ডাল আর হচ্ছে চাল আমি আধা ঘন্টা, রান্না করার আধা ঘন্টা আগে ঠিক ভিজিয়ে রাখতেছি। আধা ঘন্টা পরে কিন্তু আমি রান্নাটা করব, তখন দেখাবো আপনাদেরকে। এই যে আধা ঘন্টা পর চলে আসলাম। এখন দেখুন এই যে চালের কি পরিবর্তন আসছে। চালটা আগেছে, মানে এই যে কালারটা অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। আর কিন্তু এই যদি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখুন, তাহলে কিন্তু এই যে ময়লা, অনেক ধরনের ময়লা পানি বের হয়, এতে কিন্তু সুবিধা, সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি এই ময়লাগুলা। এখন হচ্ছে আমি চালগুলা ধুয়ে নিচ্ছি। চালগুলার কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। অনেকখানি এই যে ময়লা পানি বের হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি যখন সাথে সাথে আমরা চালটা ধুয়ে নিই, এত পরিমাণ ময়লা পানি বের হয় না। এখন কিন্তু ময়লা পানি বের করে আমি সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিয়ে নিব। এই যে পরিষ্কার করে দেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা হচ্ছে আমি যে পাতিলে রান্নাটা বসাবো, ভাত বসাবো, আমি সেই পাতিলে চালগুলো নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো এই কাজ যদি আমরা করে থাকি, দেখেন চালটা যদি আগে ধুয়ে রাখি, তাহলে কিন্তু মানে আধা ঘন্টা আগে যদি কিংবা 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখি, তাহলে আমাদের তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, ভাতে যতটুকু পানি দিতে হয়। এ হচ্ছে আমার চুলা। আর হচ্ছে আমি যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি, তো সিলিন্ডার গ্যাসে কিন্তু আমরা অনেকে ব্যবহার করে থাকি, কারণ যেহেতু অনেকের হচ্ছে লাইনের গ্যাসটা নাই। তো সিলিন্ডার গ্যাসে কিন্তু প্রায় অনেক অনেক মানুষ ব্যবহার করে থাকে। তো এই গ্যাসটা আসলে আমরা সেভিং করার জন্য কিভাবে কম খরচ করব, কিভাবে বাঁচাবো গ্যাসটাকে। গ্যাসের দাম যেহেতু অনেক বেশি, এই জন্য আমরা আসলে সাশ্রয় করে একটু রান্না করতে হবে আমাদের। কিভাবে রান্না করলে আমাদের খুব মানে গ্যাসটা কম যায়, আমরা সেরকম করে আসলে চেষ্টা করব রান্না করতে। তা আমি এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ডালটা দেখেন আধা ঘন্টা আগে ভিজালাম, এখন কতটুকু ফুলে উঠেছে, অনেকখানি ফুলে গেছে। তো এই ডাল বসানোর সাথে সাথে কিংবা 2 মিনিট 1 মিনিটও লাগবে না, সাথে সাথে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায় এরকম করে যদি ভিজিয়ে রাখি। আর যদি সাথে সাথে নিয়ে সাথে সাথে ধুয়ে বসিয়ে দিই, তখন কিন্তু অনেক সময় লাগে। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। তা আমি এই যে অনেকখানি ফুলে গেছে আর অনেক যুক্ত এই যে ময়লা পানি বের হচ্ছে। আসলে ভিজিয়ে রাখলে কিন্তু যত পরিমাণ ময়লা থাকে ওগুলো আস্তে আস্তে কিন্তু পানির মধ্যে মিশে যায়, তখন অনেক ময়লা বের হয়ে যায় একসাথে। দুধও কিন্তু সুবিধা হয়, তখন ডালটা অনেক পরিষ্কার হয়ে যায়। তা আমি হচ্ছে ডালটার সাথে সাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই যে কতটা ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থা ডাল কীরকম থাকে। এখন হচ্ছে আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে ডালটা হচ্ছে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে কি করব, আমি দেখবেন অল্প পরিমাণ পানি দিব, একেবারে অল্প। যে অল্প পানির মধ্যে 2 কিংবা 1 মিনিটের মধ্যে এই ডালটা সিদ্ধ হয়ে যাবে। সাথে সাথে দিলে মনে হচ্ছে চুলার মধ্যে ডালটা
মানে সিদ্ধ হয়ে যায়, এত কম সময় লাগে। আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এই ডালের থেকে কিছু পরিমাণ, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু অনেক সময় ডাল রান্না করতে একেবারে যতটুকু রান্না করি ওইটুকু পানি দিয়ে দিই, এত বেশি, তখন কিন্তু আমাদের আসলে গ্যাস অনেক বেশি যায়, আমরা বুঝি না এই ইয়েটা। এখন হচ্ছে আমি অল্প পরিমাণে যে পানি দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে সাথে যে ভাত বসিয়ে দিয়েছি, দুই চুলা আমি দুইটা বসিয়ে দিয়েছি। আমার দেখবেন আজকের রান্নাটা আমার কত তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে রান্না করলে কিন্তু আসলে সত্যি সত্যি বলতেছি গ্যাসটা একেবারে খুব কম যায়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য। তো এই একটা পাতিলের মধ্যে কিন্তু আমি এক পাতিল পানি নিয়েছি, একটা ফ্রেশ পাতিলের মধ্যে। এই পাতিলটা হচ্ছে আমি ভাতের যে পানি ওটার উপর উঠিয়ে দিব। এতে কিন্তু আমরা যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটার মধ্যে তারপর গুটনি দিয়ে যখন গুটবো পানি লাগবে আমাদের, এখানে কিন্তু পানিগুলো গরম হয়ে যাবে, ওই পানিটা আমরা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। তো এটা আমাদের তাড়াতাড়ি খুব মানে খুব সহজভাবে আমাদের ডালটা রান্না হয়ে যাবে, ভাতও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ যেহেতু আমরা চালটা আগে ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে এই যে ডালের মধ্যে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, রসুন, যা যা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ডাকনাটা আমি দিয়ে দিব, খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে। দেখবেন আমি দিব কিছুক্ষণ পরে কিন্তু এই ডালটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো প্রমাণটা আসলে। তো এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি এলাম, তো দেখেন ডালটা প্রায় কিন্তু একটুখানি সিদ্ধর মতো হয়ে আসছে, এখনো কিন্তু সিদ্ধ হয়নি। দেওয়ার সাথে সাথে কিন্তু পানিগুলো গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে কিন্তু এই যে আশেপাশে বুঝেই যাচ্ছে প্রায় একটুখানি সিদ্ধ হয়ে আসতেছে। মানে এতটাই কম সময় লাগে ডাল সিদ্ধ করতে এরকমভাবে যদি আমরা রান্না করে থাকি। তা আমি আপনাদেরকে আবারও কিছুক্ষণ পরে আসি দেখাচ্ছি। এই যে ডালটা একেবারে আমার সিদ্ধ হয়ে গেছে, মানে একেবারে পানি কিন্তু শুকিয়ে গেছে, পানি অল্প পরিমাণ পানি দিয়েছি, এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে আমাদের ডালটা একেবারে সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এই ডালটার মধ্যে এখন আমি যে ভাতের পাতিলের উপর যে পানিটা দিয়েছি ওই পানি কিন্তু গরম হয়ে গেছে, ওই পানিটা হচ্ছে আমি ডালের মধ্যে ব্যবহার করব। এই যে পানিটা অনেকখানি গরম হয়ে গেছে, দেখলেই কিন্তু কালারটা বোঝা যাচ্ছে পানির। ভাতটাও কিন্তু এই যে আমার একটুখানি ফুটে গেছে, প্রায় গরম হয়ে গেছে, এই জন্য পানিও গরম হয়ে গেছে। এখন হচ্ছে এই পানিটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখছেন ভাপ বের হইতেছে, কারণ পানিটা অনেকখানি গরম হয়ে গেছে। তো বাকি পানির সাথে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে এখানে হচ্ছে আবার দিব, পানি দিয়ে হচ্ছে ভাতের উপর আবার বসিয়ে দিব, কারণ আমি যে তরকারিটা রান্না করব ওটার সাথে আবার ব্যবহার করব এই পানিগুলো। এরকম করে কিন্তু আমি রান্না করে থাকি, তাহলে আমাদের গ্যাসের পরিমাণ খুব কম যায়। এখানে হচ্ছে আমি এই যে ডালটা ঘুটুনি দিয়ে গুটে নিচ্ছি, কারণ আমার ডালটা হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে যদি আমি পানিটা একটুখানি উতরে তাহলে কিন্তু আমার ডাল হয়ে যাবে। এই যে আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এখন হচ্ছে আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিব, কারণ সবাই তো ডালের মধ্যে বাগার দিতেই হবে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে বাগারটা তৈরি করে নিয়েছি, এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় আমার ডালটা হয়ে গেছে। তা আমার একটা তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাকি তরকারিগুলো আপনাদেরকে দেখাবো আজকে আবার কি রান্না করব সুবিধার জন্য। এই যে এখানে হচ্ছে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি, এখানে হচ্ছে মূলো, আলু, বেগুন, সিম। আর দেখেন আমি সবজিটাকে কীরকম করে নিয়েছি, একেবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে রান্না করতে খুব খুব অল্প সময় লাগে। এরকম করে যদি আমরা রান্নাটা করি, সবজি তো আমরা সবাই রান্না করি, তো আমরা চেষ্টা করব আসলে সবজিটাকে খুব ছোট ছোট করে টুকরো করে রান্না করতে, তাহলে কিন্তু খুব কম সময়ে গ্যাসে আমাদের রান্নাটা হয়ে যাবে, অনেক সময় লাগবে না। আপনারা দেখেন একটা জিনিস, যখন আমরা বড় 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 টুকরো করে রান্না করি তখন কিন্তু অনেক অনেক সময় লাগে আমাদের রান্না করতে। তো এরকম করে রান্না করলে আমাদের খুব কম সময়েও হয়ে যাবে। এই সবজির সাথে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আজকে হচ্ছে এই যে সবজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, সব ধরনের মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে যা যা মশলা লাগে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নিই, তারপরে হচ্ছে আমি আমার সবজিগুলো দিয়ে দিব। তো আমি যেরকম করে রান্না করতেছি সবজিগুলো এই নিয়মে যদি আপনারাও রান্না করেন
খুব একটু ছোট ছোট করে রান্না করলে কিন্তু অনেক কম সময় যায়, এতে করে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমরা যখন একটু বড় টুকরো করে রান্না করি কিংবা বড় সাইজ করে রান্না করি তখন কিন্তু রান্না হতে অনেক অনেক সময় লাগে, এটা কিন্তু আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো এই যে আমি ছোট ছোট সব ধরনের এই যে টুকরো করা সবজিগুলো এখন হচ্ছে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমার রান্না করতে কিন্তু খুব খুব কম সময় লাগবে। এতটা কমে আজকে আমার ডালটা হয়ে গেছে, তারপর হচ্ছে ভাত হইতেছে, এখন সবজিগুলো আমার রান্না চলতেছে, তারপরে হচ্ছে আমি একটা মাছের চচ্চড়ি করব, ওটাও দেখাবো আপনাদেরকে কীরকম করে আমি করলাম। তো আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে যদি একটু রান্না করে কষ্ট করি তাহলে কিন্তু আমাদের খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। আসলে আমরাই গৃহিণীরা পারি সব কিছু করতে, যখন আমরা চেষ্টা করি আমাদের চেষ্টা আসলে আমাদের কষ্টের ফলটা আমাদের ওরকম করে করতে হবে, আমাদের কিছু টাকা বাঁচানোর জন্য এটা আমাদের অবশ্য করতে হবে। এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে পানিটা কিন্তু গরম হইতেছে, আমি ভাতের উপর কিন্তু এখনও দিয়ে রেখেছি এখানে সবজির ভিতর দেওয়ার জন্য। সবজিটা একটুখানি কষানো হোক, তারপরে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। তো এরকম করে রান্না করে যদি থাকি তাহলে আমাদের গ্যাসটা মানে অনেক দিন যাবে। গ্যাস একটা গ্যাস কিন্তু আমাদের রেগুলারলি যদি আমরা যেরকম সেরকম করে রান্না করি তাহলে কিন্তু 1 মাসও যায় না। এই জন্য একটুখানি কষ্ট করে রান্না করতে হবে। এই যে পানিটা কতটা গরম হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন, অনেকখানি পানি গরম হয়ে গেছে, পানি থেকে কিন্তু ভাপ বের হইতেছে। এই পানিটা কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ পরে। এই যে ভাতটা কিন্তু হইতেছে, আমি একেবারে গ্যাসটা লো করে দিয়েছি, একেবারে নর্মাল। তা আস্তে আস্তে কিন্তু হইতেছে, আমার ভাত এখানে প্রায় হয়ে এসেছে মোটামুটি। ভাতও খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে গেছে, দেখছেন শুধু ডাল হয়েছে আমার, এখন সবজি বসাইছি আর এই পাকে কিন্তু আমার হচ্ছে ভাতগুলো হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কতটা কম সময় লাগছে আমার এই জিনিসটা হতে। এখন হচ্ছে আমি এই যে গরম পানিগুলো হচ্ছে এখানে দিয়ে দিব সবজির ভিতরে। সবজি থেকেও কিন্তু কিছু পরিমাণ এই যে পানি বের হচ্ছে, এগুলো আরেকটু কষিয়ে নিব, কারণ পানি দেওয়ার আগে পানিগুলো শুকাতে হবে আমাদের, ভালোভাবে কষাতে হবে। তারপরে হচ্ছে আমরা গরম পানিটা দিয়ে দিব, এখনও পানি বের হচ্ছে সবজি থেকে। তারা কিছুক্ষণ রেখে দিব সবজিটা ভালোভাবে কষানোর জন্য। তো এখানে হচ্ছে আর কি রান্না করব, এই যে আমি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটাকে এমন করে সাইজ করে নিয়েছি ছোট ছোট টুকরো করে, খুব কম সময়ে হয়ে যাবে পাতুড়ি, একটা পাতুড়ির মতো আর কি মাছের চচ্চড়ি। তো আমি ছোট ছোট সাইজ করে একেবারে তেলাপিয়া মাছটাকে নিয়ে নিয়েছি, সাথে টমেটো দুই রান্না করব। দেখেন কি অসাধারণ একটা রান্না হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা। টমেটো তারপরে হচ্ছে এখানে তেলাপিয়া মাছের ছোট ছোট করে সাইজ করে নিয়েছি ওটা, তো রান্না করে দেখাবো আপনাদেরকে। তার আগে হচ্ছে এই যে সবজিটাতে এখন আমি কীরকম হয়েছে দেখি। সবজিটার মধ্যে যখন পানিটা এই যে শুকিয়ে এসেছে এখন কিন্তু কষানো আমার হয়ে গেছে, কারণ কিছু পরিমাণ এখানে পানি নেই। এখন আমি সেই গরম পানিটা হচ্ছে এই যে গরম পানিটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সবজির ভিতরে। তা আমি যেটুকু পরিমাণ সবজির ভিতরে গরম পানি লাগবে ওটুকুই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমি চুলাটা সবজিগুলো আরেক চুলায় নিয়ে গেছি, এই চুলায় হচ্ছে মাছটা চচ্চড়ি করব। তা আমি মাছটা চচ্চড়ি করার জন্য এখানে সকল প্রকারের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে টুকরো করা মাছগুলো দিয়ে দিয়েছি, একটুখানি এই যে পানিটা দিয়ে দিয়েছি আমি। তো পানিটা দেওয়ার পরে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমার দুই চুলায় দুইটাই রান্না হইতেছে। এখানে সবজিটা এই যে হয়ে এসেছে প্রায়, আমি হওয়ার আগে কিন্তু একটা টমেটোকে সাইজ করে দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা একটু বাড়বে। টমেটো দিলে কিন্তু অসাধারণ লাগে তরকারি। তো এখানে হচ্ছে এই যে মাছটার ভিতরে আমি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি একটা কেটে সুন্দরভাবে। তো আমার রান্নাটা কতটা কম সময়ের মধ্যে হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন, প্রায় সবজিটা হয়ে এসেছে। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না একদম শেষ, কতটা কম সময়ের মধ্যে আমি এই এতগুলা তরকারি ভাত আমি মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে রান্না করে শেষ করলাম। মানে এতটা আসলে কম সময় লেগেছে এই রান্নাগুলো শেষ করতে। আমি ডাল রান্না করলাম, তারপরে হচ্ছে সবজি রান্না, চচ্চড়ি রান্না, ভাত রান্না, এই রান্নাগুলো করতে কতটা কম সময় লাগছে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাগুলো একেবারে শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো এরকম করে আপনারাও চেষ্টা করবেন রান্না করতে, তাহলে কিন্তু আপনারাও গ্যাস সাশ্রয় করতে পারবেন আমার মতো। তো যদি ভালো লেগে থাকে আপনাদের এই ভিডিওটা, আপনারাও ঠিক আমার মতো এরকম করে ফলো করবেন, আপনাদেরও হাজার হাজার টাকা বেঁচে যাবে, একেবারে গ্যাসটা খুব কম যাবে। তো যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।